আমাদের লাইফস্টাইলের একটা অঙ্গ হিসেবে আমরা বেছে নিই। তার কারণ কি, যোগ দিবস হবে, আমরা একদিন এসে যোগ করব, পরবর্তী সময় সেটা ভুলে যাবো, তাহলে কিন্তু সে যোগের যে পারপাস সেটা সার্ভ হবে না। সবার প্রতি আহ্বান থাকবে, যোগকে যেন আমরা একটা রুটিনের মধ্যে, একটা শারীরিক রুটিনের মধ্যে, আমরা প্রতিদিনের রুটিনের মধ্যে আমরা রাখি, এবং এই যোগের মাধ্যমে আমাদের দেখা দেখে আমাদের পরবর্তী প্রজন্ম যেন তার সাথে যুক্ত হয়। আজকে বহু ছেলেমেয়েরা যোগের সাথে নতুন করে যুক্ত হয়েছে, যেটা 14 সালে ছিল না। একমাত্র বিশ্ব যোগ দিবস ঘোষণা হওয়ার পর থেকে জন আন্দোলনের রূপ নিয়েছে সারা ভারতবর্ষব্যাপী। প্রতিটা পাড়ায়, প্রতিটা বাড়িতে যোগের জন্য একটা, আমরা দেখি যে যোগের যে টিচার ছিল তাদের আগে সেরকমভাবে মূল্য ছিল না, কিন্তু বর্তমানে আমরা দেখি অনেক যোগ টিচার বিভিন্ন স্কুলে রিক্রুট হচ্ছে, প্রাইভেটভাবে তারা যোগ করাচ্ছে। এটা একটা ভালো দিক, এটাকে আমরা যেন আরও বেশিভাবে আমরা যেন তার সেটাকে সহযোগিতা করি। প্রতি ক্ষেত্রে জনপ্রতিনিধিদের গুরুত্ব অনেক অনেক বেশি এই ধরনের ক্ষেত্রে। ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে আমাদের বিভিন্ন এমএলএরা যারা আছেন, বা তার বাইরে কর্পোরেট থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধি, তারা যেন এই বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নেন, যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, পরবর্তী প্রজন্ম সুস্থ এবং সবল থাকে। যেটা ইয়াং ইন্ডিয়া, ভাইব্রেন্ট ইন্ডিয়া বলা হয়। 65% ভারতবর্ষের যে পপুলেশন, সেটাই ইয়াং পপুলেশন, মানে 18 থেকে 40-এর মধ্যে। এই এজ গ্রুপ যদি সুস্থ থাকে, তাহলে ভারতবর্ষকে উন্নয়নের চূড়ান্ত শিখরে পৌঁছানোর জন্য কেউ আটকাতে পারবে না। তাই যোগ দিবস সফল হোক, এবং আমরা আরও ভালোভাবে এই যোগ দিবস যেন আগামীবার উদযাপন করতে পারি এবং তৃণমূল স্তর পর্যন্ত সেটাকে নিয়ে যেতে পারি, এই আশা রেখে আমার সংক্ষিপ্ত রেখে যাচ্ছি। এই মণ্ডলের এবং জেলার সমস্ত স্তরের কার্যকর্তারা যারা এখানে উপস্থিত আছেন, এবং যারা স্পোর্টসম্যানরা এখানে উপস্থিত আছেন, বিশাল সংখ্যায় উপস্থিত আমাদের ছোটো ছোটো শিশুরা যারা এখানে এসছেন, অভিভাবক মণ্ডলী, সবাইকে আমি নমস্কার জানাই। এবং আজকের এই দিনে সবাই এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে অভিনন্দন জ্ঞাপন করছি। বিশ্ব যোগ দিবস অ্যাকচুয়ালি 2014 সালে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির আহ্বানকে মান্যতা দিয়ে সারা বিশ্ব রোগমুক্ত থাকার লক্ষ্যে ওনার আহ্বানকে সাড়া দিয়েছেন, এবং যোগ দিবস, বিশ্ব যোগ দিবস 21 জুনকে মান্যতা দেওয়া হয়েছে। এবং ওনার এই আহ্বানে সুস্থ থাকার জন্য মানসিকভাবে এবং শারীরিকভাবে সারা ভারতবর্ষের মধ্যে একটা জন আন্দোলনের রূপ নিয়েছে। তৎসঙ্গে ত্রিপুরা রাজ্য তার বাইরে নয়। ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা মহোদয়ের উদ্যোগে গ্রাম থেকে পাহাড় সমস্ত জায়গায় যোগ একটা উল্লেখযোগ্য জায়গায় দখল করেছে। প্রতিটা স্কুলে যোগের শিক্ষা সুস্থ ও সবল থাকার জন্যে চালু করা হয়েছে সরকারের মাধ্যমে। বর্তমানে যে স্ট্রেসফুল লাইফ, আমাদের স্ট্রেসের পরিমাণ এতটাই বেড়েছে যে যোগ সেই সমাধানের ক্ষেত্রে একমাত্র উপাদান। আমরা যদি মানসিকভাবে সুস্থ না থাকি, আমাদের মনে লক্ষ্য রাখতে হবে যে মন সুস্থ না থাকলে দেহ সুস্থ থাকে না, এবং মন এবং শরীরের সাথে যে সংযোগ সেটা যোগের মাধ্যমে স্থাপন হয়। এবং বিগত দিনে কিন্তু এই ক্ষেত্রে উদ্যোগ দেখা যায়নি। আমরা সুস্থভাবে বাঁচাটা একটা বড় চ্যালেঞ্জ আজকে, সুস্থভাবে বাঁচাটা। বর্তমানে আমরা দেখছি 30 বছর 25 বছর স্ট্রোক হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন রকম স্যানিটারি লাইফস্টাইলের জন্যে আমাদের নানা রকম সমস্যা, নানা রকম কিছু শরীরের মধ্যে দেখা দেয়। যোগের ফলে আমাদের নিরারোগ জীবন যেন আমরা পাই, তার জন্য প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগ আগে নিল অনেক একটা বড় সেকশন বা একটা অনেকগুলো জেনারেশন ধ্বংসের দিকে এগোতো না। নেশামুক্ত ত্রিপুরা করতে চাইছি, নেশামুক্ত ভারতবর্ষ করার যে লক্ষ্য, যে স্বপ্ন আমরা দেখছি, এই ধরনের উদ্যোগ যদি আগে কোনো প্রধানমন্ত্রী নিতেন, তাহলে হয়তো ভারতবর্ষের দিশা দশা অন্যরকম হতো। বর্তমান যুগে মোদীজি এরকম বহু সিদ্ধান্ত নিয়েছেন, যেগুলো যুগান্তকারী হিসেবে পরবর্তী সময় আমরা তার ফল পেয়েছি। তো আজকে বিশ্ব যোগ দিবস, আমাদের প্রোগ্রামও 6টায় শুরু হওয়ার কথা ছিল, অলরেডি 7:20 বেজে গেছে। আমি দীর্ঘায়িত এই বিষয়ে বলবো না। আমি সবাই প্রতি আহ্বান রাখবো যেন যোগটা আমার উত্তরীয় পড়িয়ে অতিথিদের বরণ করবেন আমাদের আহ্বান মণ্ডলের
অন্যতম দুজন সাধারণ সম্পাদক সৌম্য সুপ্রপাল মহোদয় এবং এখান থেকে আমরা 3 টাইমস ওম চ্যান্টিং করব। ওম শান্তি শান্তি শান্তি। নেক্সট সাইড রিল্যাক্স, রাইট সাইড রিল্যাক্স। নেক্সট আমাদের পায়ের মধ্যে সবাই কমফর্টেবল যে কোনো মেডিটেটিভ পোস্টারে বসে যাব। হাত জ্ঞান মুদ্রায় থাকবে। And respected dignitaries, so today we are celebrating 12 International Yoga Day. Let's ওয়ার্ডে মাননীয় কর্পোরেটর শ্রী শম্পা সরকার চৌধুরী মহোদয় এবং আমাদের এই বুকের সাথে লাগবে, খুব আস্তে করতে হবে। সেন্টার তেজস্বিনাবদিতমস্তু মা सहनो भुनक्तु सह वीर्यं कर्वावहै। আমরা কজন গ্রহণ করলাম। এখান থেকে আমরা 2 হাত নমস্কার করে নিয়ে আসবো। ওপিনিকে সেন্টার right side center comfortable meditative posture. Just few minutes concentrate on your breathing. এখানে আমাদের নরমাল শ্বাস দাও এবং সূর্যের উত্তরায়ণের এক বিশেষ সতীর্থ হাজার হাজার বছর আগে left side center right side center। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই।